প্রথমেই আপনারা সরাসরি প্লে স্টোরিতে চলে যাবেন। তো প্লে স্টোরিতে গিয়ে আপনারা সার্চ করবেন আমি প্রবাসী, এই অ্যাপসটি সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে অ্যাপসটি চলে আসবে। তো অ্যাপসটি আপনি ইনস্টল করা না থাকলে অ্যাপসটি ইনস্টল করবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি অ্যাপসটির ভিতরে ঢুকে যাবেন সরাসরি। তো অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন হওয়ার পর দেখেন আপনারা ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করুন। আপনাদের কি কি লাগবে সবকিছু এখানে বিস্তারিত লেখা উঠতেছে প্রথম অবস্থায়। তো সব সোয়াইপ করেন। তো সোয়াইপ করার পর এখন দেখেন আপনার কাছে চেয়েছে ইমেল অথবা মোবাইল নম্বর। এখন এখানে আপনার ইমেল যদি থাকে তো ইমেল ব্যবহার করেন, আর যদি মোবাইল নম্বর দিতে চান তাহলে মোবাইল নম্বর ব্যবহার করেন। তো ব্যবহার করে পরবর্তীতে ক্লিক করুন। তো আমি ইমেল নাম্বার দিতেছি, ইমেল দিতেছি। দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তী ক্লিক করার পর এখন দেখেন তথ্য লোড হচ্ছে। আপনার ইমেলটি সঠিক কিংবা ফোন নাম্বারটি সঠিক আছে কিনা, তো এইটা তারা বিস্তারিত। এখন আপনাদের কাছে দিয়েছে দেখেন পিন যাচাই করুন। তো এইখানে আপনার যদি নাম্বার ব্যবহার করেন, তো নাম্বার ব্যবহার করলে আপনার মেসেজ যাবে ফোনে, আপনার সিমে। তো ওই মেসেজে কোড যাবে, ওই কোডটি ব্যবহার করতে হবে। আমি জিমেইল ব্যবহার করছি, এর জন্য জিমেইলে আমার কোড চলে আসছে অ্যাপসের। তো আমি কোডটি এই যে দেখেন আমার জিমেইলে কোড চলে আসছে। এখানে আপনি কোডটি ব্যবহার করুন, আপনার যে কোডটি ফোনে আসছে। তো কোডটি ব্যবহার করে আপনি পরবর্তীতে ক্লিক করুন। ক্লিক করার পরে তো এখানে আপনাদের কাছে চেয়েছে দেশ নির্বাচন করুন, কমপক্ষে 3টি দেশ নির্বাচন করুন। আপনি 3টি দেশ এখান থেকে নির্বাচন করবেন। নির্বাচন করার পরে আবার পরবর্তীতে ক্লিক করুন। আর আপনার দক্ষতা অথবা আপনি কি কাজ করেন, এখানে অনেক কিছু দেওয়া আছে। আপনি যে কাজটা করেন সেটা দিয়ে তারপর আপনি পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করার পর দেখুন তথ্য লোড হচ্ছে। এখন আপনাদের কাছে চেয়েছে আপনি কি পুরুষ নাকি মহিলা। পুরুষ হলে পুরুষ দিবেন, মহিলা হলে নারী দিবেন, মহিলা দিবেন। তো আপনাদের কাছে নিচে চেয়েছে আপনার বয়স নির্বাচন করুন। তো আপনার এখানে যত বয়স আপনার বয়সটি দিবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি তা দিবেন। আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত, না, হ্যাঁ কিংবা না। তো আপনার কি স্মার্ট কার্ড আছে, বিএমটি স্মার্ট কার্ড আছে, নেই। তো এরপর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। তো দেখেন আমাদেরকে স্বাগতম জানিয়েছে। আপনার এরপর আপনারা বিএমটি ফর্মে ক্লিক করুন। এখান থেকে আপনাদের ফর্মটি পূরণ করতে হবে, ফর্ম রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে আপনাদেরকে চেয়েছে দেখেন পাসপোর্ট স্ক্যান করুন। তো আপনাদের পাসপোর্টটি স্ক্যান করবেন। স্ক্যান করার জন্য যদি ফটো থাকে গ্যালারিতে তাহলে গ্যালারি থেকে নেবেন, আর যদি না থাকে তো ক্যামেরাতে ক্লিক করে দেখাবেন। তো এই যে পাসপোর্ট আমি স্ক্যান করতেছি। তো স্ক্যান হওয়ার পরে দেখেন আপনাদের কাছে চেয়েছে আপনার নাম, পাসপোর্ট নম্বর। তো আপনার নামটা ব্যবহার করবেন। আপনার নামটি ব্যবহার করার পরে দ্বিতীয় অপশনে চেয়েছে দেখেন পাসপোর্ট নম্বর। তো আপনার পাসপোর্ট নম্বরটি ব্যবহার করুন। পাসপোর্ট নম্বরটি দেওয়ার পরে
পাসপোর্ট নম্বরটি দিতেছি। তো আপনার পাসপোর্ট নম্বরটি দেন। তো দেখেন এখানে চেয়েছে আপনার কাছে জাতীয় পরিচয়পত্র, এগুলো সবটি পূরণ করেন। পূরণ করার পরে তো আমার পাসপোর্ট নম্বরটি একটু ভুল হয়েছে লিখতে। এখন পরবর্তীতে ক্লিক করুন। আপনার গ্রাম ব্যবহার করুন, জন্মস্থান। তো এরপর পরবর্তীতে ক্লিক করুন। দেখুন আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে বলতেছে। এখন এখানে দেখেন আপনার কাছে আরেকটি ইন্টারফেস চলে আসছে, পিতার নাম, মাতার নাম। তো আপনার পিতার নামটি আপনি ব্যবহার করুন এবং মাতার নামটি ব্যবহার করুন। এবং নিচে দেখুন বৈবাহিক অবস্থা। তো অবিবাহিত থাকলে অবিবাহিত, বিবাহিত থাকলে বিবাহিত দিবেন। আপনার ধর্মটি নির্বাচন করুন, আপনি কোন ধর্ম। তো তারপর উচ্চতা, আপনার উচ্চতা এখানে আপনার যত উচ্চতা দেন, এগুলো সব ফর্ম পূরণ করুন। পূরণ হয়ে যাওয়ার পরে দেখেন আমাদেরকে আবার পরবর্তীতে ক্লিক করে দেখেন কিছু সময় অপেক্ষা করতে বলতেছে। তো এরপর দেখুন আমাদের কাছে চেয়েছে মোবাইল নম্বর। তো আপনার মোবাইল নম্বরটি ব্যবহার করুন। তো ইমেল তো দেওয়া আছে। তো মোবাইল নম্বর ব্যবহার করার পরে দেখুন স্থায়ী ঠিকানা চেয়েছে, স্থায়ী ঠিকানা আপনি ব্যবহার করুন। থানা, স্থায়ী ঠিকানা, উপজেলা সব ব্যবহার করুন। আপনার ওয়ার্ড নম্বর, ইউনিয়ন নম্বর এখানে লিখুন। তো এলাকা, গ্রাম এখানে লিখুন আপনার গ্রাম যেটা। রাস্তা বা পাড়া, এগুলো সবটি ফর্ম পূরণ করুন। বাড়ির নাম ব্যবহার করুন। ধীরে ধীরে সবটি ফর্ম আস্তে আস্তে মনোযোগ দিয়ে তারপরে আপনি ব্যবহার করবেন, সবটি ফর্ম পূরণ করবেন। তো এরপর পরবর্তীতে ক্লিক করুন। দেখুন আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে বলতেছে, তথ্য লোড হচ্ছে। তো এরপরে দেখেন আমাদেরকে চাইতেছে নমিনির তথ্য। তো কাকে আপনি নমিনি দিবেন, পিতা মাতা যাকে দিবেন তার দিবেন। দেওয়ার পরে আপনার নমিনি মোবাইল নম্বর চাইছে, নমিনি মোবাইল নম্বর দিবেন। পিতা দিলে পিতার নাম্বার, মাতা দিলে মাতার নাম্বার। নমিনির পিতার নাম মানে নমিনি যে ব্যবহার করবেন তার পিতার নামটি দিবেন। এখানে আপনারা ফর্মটি ধীরে সুস্থে পূরণ করবেন মনোযোগ দিয়ে। তো তারপর আপনারা দেখেন পরবর্তীতে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস চলে আসছে, জরুরি যোগাযোগের তথ্য। তো সম্পর্ক, কি সম্পর্ক আপনার পিতা, তো নাম ব্যবহার করবেন, আবার মোবাইল নম্বর ব্যবহার করবেন আপনার পিতার। তো আবার পরবর্তীতে ক্লিক করুন। দেখুন তথ্য লোড হচ্ছে, কিছু সময় অপেক্ষা করতে বলতেছে। এখন দেখুন আমাদেরকে চেয়েছে শিক্ষাগত যোগ্যতা বিবরণ। তো আপনারা শিক্ষাগত যোগ্যতা
এগুলো ব্যবহার করবেন, ফর্মটি পূরণ করবেন। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক শিক্ষা থাকলে প্রাথমিক ব্যবহার করবেন, এসএসসি থাকলে এসএসসি ব্যবহার করবেন। এরপর আপনারা পাশের সাল ব্যবহার করবেন, প্রতিষ্ঠান আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছে, পড়ালেখা করেছে, ওই প্রতিষ্ঠানের নামটি ব্যবহার করুন। প্রতিষ্ঠানের নামটি ব্যবহার করে দেখুন আপনাদের কাছে বোর্ড চেয়েছে, আপনার যে বোর্ড ওই বোর্ডটি দিবেন। কি বিষয়ে পড়াশোনা করছে ওইটা পূরণ করবেন। তো এরপর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর দেখেন ভাষাগত দক্ষতা চেয়েছে, কি ভাষার আপনার? বাংলা ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষা। আপনারা বাংলা ভাষা দিবেন। মৌখিক দক্ষতা মাতৃভাষা। মৌখিক দক্ষতা এখানে কি চেয়েছে? ভালো মন্দ, তো ভালো দিবেন। তো এইগুলা আপনারা ধীরে সুস্থে পূরণ করবেন ফর্মটি। তো আবার পরবর্তীতে ক্লিক করে দেখুন আমাদের কাছে চেয়েছে পেমেন্ট করুন। তো তো এখানে দেখুন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য 300 টাকা লাগবে। তো আপনি বিকাশের মাধ্যমে দিতে পারবেন, নগদের মাধ্যমে দিতে পারবেন। তো আমি বিকাশের মাধ্যমে দেব, পেমেন্ট করুন, ওইখানে চাপ দিয়ে দিবেন। তো তারপর দেখেন বিকাশ পেমেন্ট, এখানে নিচে দেখেন ওই নাম্বার চাইতেছে। তো আপনার বিকাশের অ্যাকাউন্ট নম্বরটি এখানে ব্যবহার করবেন। বিকাশের অ্যাকাউন্ট নম্বরটি ব্যবহার করার পরে দেখেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরে ভেরিফাই কোড যাবে। তো আপনি কোডটি ব্যবহার করুন, কোডটি দিয়ে দিন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো এখানে আপনারা দেওয়ার পরে দেখেন আপনার কাছে পিন চাইতেছে। তো আপনার বিকাশের পিনটি দিয়ে দিন। বিকাশের পিনটি দিয়ে কনফার্মে ক্লিক করুন। তো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।